मद्वितीयौ तृतीयतुर्यौ कथितौ चतुरु नाभिस्तथा पंचमयेव षष्ठ भोजन्तरं दुर्जुगलं ददन् कंठस्तु राजन्नवमुर्जदीयौ मुखारविन्दं दशमो प्रफुल्लम् एकादशो यस्य ललाटपटं शिरोपितो द्वादश एव भाति तमादिदीपं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम् यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो अभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जस्वानुभावमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमतिरितिर्सतामितमन्दं संसारिणं करुणयाः पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनाम् जयतां सुरतौ पंगुर्मम मन्दमतिर्गति मत्स्वरवस्वदाम्भोजौ राधामदनमोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्रीमद्राधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिभिसेव्यो मान्यो सुरामि श्रीमन्रासरसारम्भि वंशी वटतटस्थित कर्षण वेणुसनिर्गोपीर गोपीनाथ श्रीअस्तु नः जय श्री चैतन्य हरि जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भगत वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाई करो चरण बंदन जहाँ विघ्ननाश विष्ट पुरन ए छय गोसाई प्रभु कर मोर दया अमी चरणे शरण नीलम देह पद छाया सब सुता वैष्णवीर करी चरण बंदन कृपा करी मोर माथे देह श्री चरण सब सुता वैष्णवीर पादे मोर कोटि नमस्कार सर्वे पद धूलि देह मस्तके हमारे हृदय स्फुरन कराओ जे भाई कहाओ बानी कि कोई भालो मंद किछुई न जाने निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। सर्वाग्रे माधमेर परमाराधतम अस्मदीय श्री गुरु पाद पद्मे संखातित भूलंठित दंडवत प्रणिपाद अर्पणांतर समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोत्री मंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपाद अर्पण करी तदनंतर अर्चित विग्रह वंदना करी बोल भक्तवत्सल भगवान की जय। परम लीला पुरुषोत्तम प्रेम पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक कर चूड़ामणि आनंद कंद श्रीबाल कली पावन अवतारी श्रीमन महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री चैतन्य चरितामृत ग्रंथे नित्य प्रति कथामृत आस्वादने काल सायंकाले कहते हमरा आदिलीला प्रथम परिच्छेदेर जीवे सख्यात नहीं तते गुरु चैत्य रूपे कृष्ण गुरु हन
শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপ। এই শ্লোক আমরা আস্বাদন করছিলাম। সৎসঙ্গ কিভাবে পাওয়া যায় তার প্রসঙ্গে এখানে বলেছেন যে সৎসঙ্গ লাভ কিভাবে করা যায়। জীবের সৎসঙ্গ সহজেই সরলে আমরা কিভাবে পেতে পারি এ সম্পর্কে বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে স্বয়ং কপিল দেব মাতা দেবভূতিকে বলছেন, শতম প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃদ কর্ণ রসায়না কথা তজ্জোষনাদা স্বপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তিরনুক্রমিষ্যতি সৎসঙ্গস্য ভক্তং যত্বম উপপাদয়তি সতামিতি। ভক্তগণের সৎসঙ্গের যে উপাদেয় তো কিভাবে সেটা এখানে বর্ণনা করছেন। বীর্যস্য সম্যক বেদনম যাসুতা বীর্য সংবিদা। শক্তি সমন্বিত কথা যাকে শ্রবণ করলে হৃদয়ে জ্ঞানের প্রকাশ হয়। হৃদকর্ণয়োঃ রসায়নাঃ সুখদাৎ তাসাম যোষনাৎ সেবনাৎ অপবর্গ অবিদ্যা নিবৃত্তির বর্তমজস্মিন। যে কথাকে হৃদয়ে শ্রবণ করা মাত্রই হৃদয়ে কর্ণমন সুখ প্রাপ্তি হয়, আনন্দ প্রাপ্তি হয়, হৃদয়ের রসায়ন রসে রসে পরিপূর্ণ হয়ে যায়। যে কথাকে শ্রবণ করে অপবর্গ অর্থাৎ অবিদ্যা মায়া নিবৃত্তি হয়। তস্মিন হরৌ প্রথমম শ্রদ্ধা তত রোহি তত ভক্তি অনুক্রমেশ্বতি ক্রমেণ ভবিষ্যতি। শ্রীধর সাইপাদ বলছেন ওই কথা শ্রবণ করলে ধীরে ধীরে প্রথমে শ্রদ্ধা, তদনন্তর রতি, ভক্তি, অনুক্রমেশ্বতি বর্ধিত হয়। অতঃ গৌরকৃপ কৃপা তরঙ্গের টিকাতে বলছেন, শ্রী ভগবান বললেন সাধুদিগের সহিত প্রকৃষ্ট রূপে সঙ্গ হইলে আমার বীর্য প্রকাশ কথা উপস্থিত হয়। অর্থাৎ ভগবানের শক্তি সমন্বিত কথা সেখানে উদ্ভব হয়। সেই কথা হৃদয় ও কর্ণের তৃপ্তিদায়ক হয়। যে কথার দ্বারা হৃদয় এবং কর্ণের আনন্দদায়ক তৃপ্তিদায়ক হয়। কেবল ভগবত কথা হরি কথাই জগতে নিজেদের জীবনে সমস্ত সমাজে হৃদয় কর্ণ মনের রসায়ন হয় এবং আনন্দদায়ক হয়। হরি কথা ব্যতিরেকে অন্য কোনো কথা আনন্দদায়ক হয় না। এই জন্য বলে কৃষ্ণ কথাই কথা, ব্যতিরেকে যত কথা কেবল ব্যথা আর বৃথা। কেবল কৃষ্ণ কথাই কথা। ওই কথা প্রীতিপূর্বক আস্বাদন করলে অপবর্গের বর্তমস্বরূপ আমাদের শ্রদ্ধা, রতি ও প্রেম ভক্তি ক্রমে ক্রমে উৎপন্ন হয়ে থাকে। অপবর্গের বর্তমস্বরূপ ভগবানে যে অবিদ্যা মায়া নষ্ট হয়ে যায় যে কথার দ্বারা, তার প্রথম যে স্থিতি শ্রদ্ধা, তারপরে রতি, তারপরে প্রেম ভক্তি ধীরে ধীরে গোবিন্দের প্রতি উৎপন্ন হয়। সাধুসঙ্গ হইতে যে প্রেম ভক্তি পর্যন্ত লাভ হইতে পারে তাহা এই শ্লোকে দেখানো হয়েছে। এই প্রসঙ্গে প্রকৃষ্ট রূপে সঙ্গ সাধারণ সঙ্গ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ। হরিকথা প্রসঙ্গ সাধারণ সঙ্গ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ। সাধারণ সঙ্গে নিকটে যাওয়া আসা, নিকটে বসা, সাধুদিগের আচরণ দেখা, সাধারণ উপদেশ শ্রবণ ইত্যাদি হয় সাধারণভাবে। আর প্রকৃষ্ট সঙ্গে সাধুর সেবা পরিচর্যা আদির দ্বারা তাহার প্রীতি সম্পাদনা হয়। তাহাতে অনুগত
জিজ্ঞাসুর প্রতি সাধু ব্যক্তির হৃদয়ের একটু সহানুভূতি ও কৃপা জন্মে, তাতেই হৃদয়কর্ণ রসায়ন হরিকথা উৎপত্তি হয়। এই হৃদকথা হৃদকর্ণ রসায়ন বলিয়া প্রীতি ও তৃপ্তির সহিত তাকে শ্রবণ করা যায়, পুনঃ পুনঃ শুনিতে ইচ্ছা হয় হরিকথা। এই হরিকথা আবার শ্রীহরির বীর্য সম্বিত এই সমস্ত কথা হইতে শ্রীহরির বীর্য বা মহিমা সম্যক রূপে জানা যায়। সুতরাং এই সমস্ত কথা শ্রবণ করলে শ্রীহরির কারুণ্য ও পতিত উদ্ধারাদি গুণে লোকের চিত্ত আকৃষ্ট হয়। ভগবানের কথাকে শ্রবণ করলে মন সেখানে আকৃষ্ট হয়। আন কথা শ্রবণ করলে আকৃষ্ট হওয়া উচিত না, কিন্তু আমাদের আন কথা শ্রবণ করলে মন আকৃষ্ট হয়, হরি কথা শ্রবণ করলে ঘুম পায়। বিলকুল বিপরীত। কেন না, আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ জুড়ে নাই, হরি কথার প্রতি প্রীতি হয় নাই। যে প্রসঙ্গে প্রীতি হবে, যার সঙ্গে মন লাগবে, তার কথা শুনলে ঘুম পাবে? কখনো পায় না। যে কারণে এই কথা শুনতে শুনতে ক্রমশ ধীরে ধীরে শ্রদ্ধা হয়, বিশ্বাসের উদয় হয়। সাধুদিগের উপদেশে ও আদর্শে ভজনাঙ্গের অনুষ্ঠান করিতে করিতে কিংবা শ্রদ্ধা ও প্রীতির সহিত ওই হরিকথা শ্রবণ করিতে করিতে অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ হলো আমাদের অবিদ্যা, মায়া, নানা প্রকার কামনা বাসনা ও ধীরে ধীরে দূরে চলে যায়। ভক্তি ক্রমশ পরিপুষ্ট হইতে হইতে প্রেমের অঙ্কুর রতি এবং তারপর সম্যক অনর্থ নিবৃত্তিতে প্রেম পর্যন্ত লাভ হইতে পারে। কার দ্বারা? না, হরিকথার দ্বারা। অপবর্গ বর্তমানে শ্রী ভগবানকে অপবর্গ বর্তমালার তাৎপর্য কিনা, অপবর্গ শব্দে মুখ্য, বর্তম অর্থাৎ রাস্তা। অপবর্গ বর্তমে পথে যাহার তিনি অপবর্গ বর্তমান, যাহার দিকে অগ্রসর হইয়া যাওয়ার সময়ে ভক্তির প্রভাবে মোক্ষ আদির সঙ্গে পথেই দেখা হয়। ভগবানের কাছে যাওয়ার সময়ে মুক্তি আদি রাস্তাতেই পড়ে যায়, দেখা যায়। তিনি অপবর্গ বর্তমান। তাৎপর্য এই, যাহারা শুদ্ধ ভক্তির সহিত শ্রী ভগবানের আরাধনা করেন তারা কখনো মোক্ষ কামনা করেন না, মোক্ষ তারা চান না। তাদের একমাত্র কাম্য বস্তু প্রেমের সহিত শ্রী গোবিন্দের সেবা করা, আর তারা মুক্তি চায় না, কিছুই চায় না। যে কারণে শ্রীমদ্ ভাগবতে বললেন, সালোক্য সামিপ্য ষষ্ঠী সারূপ্যৈকত্বম অপ্যুত দীয়মানম ন গৃহ্ণন্তি বিনামোৎসেবনম জনাঃ। ভগবান যদি নিজে ইচ্ছা করে পঞ্চবিধা মুক্তিকে দানও করে দেন ভক্তকে, ভক্ত কেবল গোবিন্দের সেবা ছাড়া কিছু চায় না। তাদের একমাত্র বস্তু হলো প্রেমের সহিত গোবিন্দের সেবা করা। ভগবান তাহাদেরকে মুক্তি দিতে চাইলেও তাহারা গ্রহণ করে না। দীয়মানম ন গৃহ্ণন্তি বিনামোৎসেবনম জনাঃ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধের 29 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছেন, প্রেম ভক্তি পাওয়ার পূর্বেই তাহারা মুক্তি পাইতে পারেন। পদ্মপুরাণে তো আরো বহু সুন্দর বলেছেন, মুক্তি করতলে স্থিতা। মুক্তিদেবীকে ডাকতে হয় না, স্বয়ং এসে হাতের উপরে বসে যান, আমাকে গ্রহণ করো, আমাকে নাও। কিন্তু ভক্ত স্বীকার করে না। এই জন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ যদি ছুটে পাছে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। ভক্তি ভোগ্য বস্তু, মুক্তি তিনি অনায়াস দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি দেন না। এই জন্যই বলা হয়েছে, ভক্তির কৃপায় শ্রী ভগবত চরণের দিকে অগ্রসর হওয়ার পথে অপবর্গ বা মোক্ষ থাকে, রাস্তাতে থাকে, দেখা হয়, কিন্তু ভক্ত তাকে চায় না। তাই শ্রী ভগবানের নাম অপবর্গ বর্তমান, অর্থাৎ অপবর্গ মোক্ষের রাস্তা। যিনি
যাহার উপাসনা ব্যতীত মোক্ষ পাওয়া যায় না। ভগবত প্রেম অত্যন্ত দুর্লভ। ভগবান সহজে এই বস্তু কাউকে দেন না। ভক্তি কিংবা মুক্তি দিয়া বিদায় করিতে পারিলে আর প্রেম দেয় না। ভক্তি ভোগ্য বস্তু দিয়ে দিল, মুক্তি দিয়ে দিল, প্রেম দেয় না। এমন দুর্লভ প্রেম ও সাধু ব্যক্তির মুখে শ্রীহরি কথা শ্রবণে শীঘ্র লাভ হতে পারে। যে প্রেম গোবিন্দ কাউকে দেয় না, লুকিয়ে রাখে, সেই প্রেম সন্ত মহাত্মার মুখে হরি কথা শ্রবণ করলে তাড়াতাড়ি লাভ হয়, সরলে পাওয়া যায়। সাধু ব্যক্তিগণ হৃদকর্ণ রসায়ন হরি কথা শুনাইয়া জীবকে ভক্তি পথে অগ্রসর করাইয়া দেন। সুতরাং তাহারা জীবের শিক্ষা গুরু এখানেও দেখানো হলো। যে সাধু মহাত্মাগণ হৃদয়কর্ণ রসায়ন হরি কথা শ্রবণ করান যারা, তারা জীবের শিক্ষা গুরু। পূর্ব পরাপায়ারে বলা হয়েছে শ্রীকৃষ্ণ মহান্ত স্বরূপে জীবের শিক্ষা গুরু হন, অর্থাৎ মহান্ত রূপ শিক্ষা গুরুও শ্রীকৃষ্ণ স্বরূপ। যারা শিক্ষা গুরু মহান্ত স্বরূপে, তারাও শ্রীকৃষ্ণ স্বরূপ। এই বাক্যের তাৎপর্য কি তাই পায়ারে বলেছেন, ভক্ত ঈশ্বর স্বরূপ। যেহেতু ভক্ত তার অর্থাৎ ঈশ্বরের অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান ভক্তের হৃদয়ে সর্বদাই বিশ্রাম করেন, সুখ ভোগ করেন। তিনি সর্বদাই ভক্তের হৃদয়ে অবস্থান করেন। সুতরাং ভক্ত হৃদয় হইল শ্রীকৃষ্ণের বসতি স্থল, অধিষ্ঠান ক্ষেত্র। ভক্তের হৃদয়ে যিনি শ্রীকৃষ্ণের সিংহাসন, আর ভক্তের দেহ তাহার শ্রীমন্দির। শ্রী মন্দিরও যেমন শ্রী মন্দিরস্থ ইষ্টদেব তুল্যই ভক্তের নিকটে পূজনীয়। যেমন ভক্তগণ ভগবানকে পুজো করে, তেমন মন্দিরকেও শ্রদ্ধা করে। তদ্রূপ ভক্ত ও কৃষ্ণ তুল্য পূজনীয়। ভক্তের হৃদয়টি হলো ভগবানের মন্দির, বসতি স্থল, আর ভক্তের শরীরটি হলো ভগবানের মন্দির। এই ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই অর্থই ভক্তকে ঈশ্বর স্বরূপ বা ঈশ্বর তুল্য বলা হয়েছে। স্বরূপত ভক্ততত্ত্ব ও কৃষ্ণতত্ত্ব অভিন্ন নয়। ভক্ত হইলেন শ্রীকৃষ্ণের দাস। ভক্তের হৃদয় শ্রীকৃষ্ণের বিশ্রামাগার তুল্য। লোক বিশ্রামাগারে যায় বিশ্রাম করার জন্য, বন্ধু বান্ধব আদিকে লইয়া আমোদ প্রমোদ করার উদ্দেশ্যে, যাহাতে চিত্তে কোনো রূপ উদ্বেগ জন্মিতে পারি এমন কোনো কাজ বিশ্রামাগারে কেহই করে না। বিশ্রামাগারে কেবল আমোদ আর প্রমোদ। ভক্তের প্রেমে বশীভূত হইয়া শ্রীকৃষ্ণ সর্বদা ভক্তের হৃদয়ে অবস্থান করেন। কি জন্য করেন না? কেবল আনন্দ উপভোগ করার নিমিত্ত। ভক্তের হৃদয় হলো ভগবানের বিশ্রামাগার, আর ভক্তের শরীর হলো ভগবানের শ্রীমন্দির, যেখানে থেকে গোবিন্দ কেবল আনন্দ করেন, কেবল আনন্দ করেন, জগৎকে আনন্দ দান করেন। যে কারণে বলেছে ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায়, কৃষ্ণ সেবা পাইতে আর নাহি উপায়। তিনি ভক্তের প্রেম রস আস্বাদন করিয়া নিজে আনন্দ উপভোগ করেন, আর স্বীয় সৌন্দর্য মাধুর্য আদি আস্বাদন করাইয়া ভক্তকেও আনন্দ দান করেন। এই আনন্দের আদান প্রদান কার্যে আনন্দ স্বরূপ ভগবান এতই নিবিষ্ট হইয়া পড়েন যে ভক্তেরা যেমন তাহাকে ব্যতীত অপর কিছুই জানেন না, তিনিও ভক্ত ব্যতীত অপর কিছুই জানেন না। তাই তিনি কখনো ভক্তের হৃদয় ত্যাগ করিতে চান না। ভগবান ভক্তের হৃদয়কে ত্যাগ করতে চান না। সমস্ত কারণে বলা হয়েছে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয় তিনি সর্বদাই আনন্দই উপভোগ করেন।
কোনো সময়ে কোনো রূপ উদ্বেগ আদির ছায়াও সে স্থানে তাহাকে স্পর্শ করিতে পারে না, কারণ ভক্ত নিজের কোন রূপ দুঃখ দৈন্যের কথা ভগবানকে জানায় না। এই জন্য ভগবানের কোনো দোষ দিতে নাই। দোষ দেওয়া মানে তাকে কষ্ট দেওয়া। কর্ম করলাম আমি আর ফল ভোগার সময় দোষ দিলাম ঠাকুরজিকে, এটা হয় না। অন্তর্যামী রূপে জীবমাত্রেই হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরাজিত, কিন্তু তাহা কেবল নির্লিপ্ত সাক্ষী রূপে। অন্তর্যামী জীবের হৃদয়ে কোন রূপ আনন্দ উপভোগ করেন না, অর্থাৎ সমগ্র জগতে বৃক্ষ লতা পশু পক্ষী কীট পতঙ্গ সমস্ত জীবের হৃদয়ে গোবিন্দ সাক্ষী রূপে অন্তর্যামী রূপে আছেন, সেখানে তিনি কোনো আনন্দ পান না, কেবল থাকেন মাত্র, কোনো আনন্দ পান না। কিন্তু ভক্তের হৃদয়ে বিচারালয়ে বিচার কার্যে রত বিচারকের কার্য অনেকটা অন্তর্যামী কার্যের। জজ কি করে বসে আছে, তার কার্য কি? বিচার করা। অন্তর্যামী ভগবানও ওই প্রকার বসে আছেন হৃদয়ে, তার কার্য বিচার করা। সুখ দুঃখের আনন্দের সেখানে কোনো প্রশ্ন নেই। বিচার প্রার্থীদের স্বার্থে বিচারক যেমন নির্লিপ্ত, যারা বিচার প্রার্থী তাদের কার্যের জন্য বিচারকের কোনো যায় না আসে না। কার ফাঁসি হবে, কার জেল হবে, কার কারাগার হবে, কার মুক্তি হবে, বিচারকের কোনো যায় না আসে না, সে নির্লিপ্ত। জীবের কার্যেও অন্তর্যামী তেমনি নির্লিপ্ত। অন্তরে আছেন তিনি, কেবল দেখতে আছেন আর বিচার করেন, তিনি নির্লিপ্ত। আর প্রীতিভাজন আত্মীয় স্বজনের মধ্যে নিজ গৃহে বিচারক যেমন যখন প্রীতিময় ব্যবহারের আদান প্রদান করে, সেই জজ সাহেব যখন চলে আসে নিজের ঘরে, বন্ধু বান্ধব নিজের পরিবার পরিজনের সঙ্গে আমোদ প্রমোদ আনন্দ করে, সে সময় কি তার সে প্রকার থাকে? থাকে না। অর্থাৎ ভগবান যখন ভক্তের হৃদয়ে আনন্দ করেন, তখন ওই বিচারকের ভূমিকায় থাকেন না। এমনকি তিনি যে একজন বিচারক, আত্মীয় স্বজনের প্রতি আধিক্যে তাহাও তিনি ভুলে যান। তখন তার অবস্থা অনেকটা ভক্ত হৃদয়স্থ ভগবানের অনুরূপ হয়। আবার অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ জীবের শিক্ষাগুরু, জীবকে তিনি শিক্ষা দেওয়া, হিতোপদেশ দেওয়া তাহার কাজ। এই জন্য কি ভক্ত কি অভক্ত প্রত্যেকের হৃদয়ে যখন কোনো ব্যক্তি অন্যায় কার্য করতে যায়, তার বিবেকটাকে একবার টোকা দেয়, এটা ঠিক না। কিন্তু জীব যখন মানে না, তখন সে ভুল পথে চলে যায়। জীব যখন অন্যায় কর্ম বা অসৎ চিন্তা করতে প্রবৃত্তি হয়, তখন তিনি তাহাকে সদুপদেশ দেন, সাবধান, এটা ঠিক না, এটা উচিত না। কিন্তু অভক্ত বহির্মুখ জীব তা গ্রাহ্য করে না, শুনতেই চায় না। তিনিও হিত উপদেশ দিতে, তাহাকে সতর্ক করিতে বিরত হন না, তিনি বারবার সাবধান করেন। এইরূপে পুনঃ পুনঃ ব্যর্থ হিত উপদেশ দিতে দিতে তিনি যেন শ্রান্ত হয়ে পড়েন। কিন্তু ভক্তের হৃদয়ে ভগবানের এই জাতীয় শ্রান্তির সম্ভাবনাই থাকে না, কারণ ভক্ত বুঝতে পারে, হৃদয় থেকে যখন গোবিন্দ বলেন তখন বুঝতে পারে, তাই সেখানে তার সতত বিশ্রাম। এই জন্য বলছেন, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ন্তহম মদন্নন্তি ন জানন্তি নাহম দিব্য মনাগপি। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে ৪র্থ অধ্যায় ৬৮তম শ্লোকে বললেন। তদনন্তর আর কি বললেন না, ভগবত বিধা ভাগবতা তীর্থীভূত স্বয়ং প্রভু তীর্থি কুর্বন তীর্থানি সন্তস্থিন গদাবৃতা। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সাধুগণ আমার হৃদয় স্বরূপ, আমিও সাধুগণের হৃদয় স্বরূপ। তাহারা আমাকে ব্যতীত অন্য কিছু জানেন না, আর আমিও তাহাদিওকে ছাড়া অন্য কিছু জানি না, বিন্দুমাত্র জানি না। এই শ্লোকে ভক্ত ও ভগবান এতদ উভয়ের পরস্পরের হৃদয়ে একাত্মকতার অর্থাৎ কথা বলা হয়েছে।
ভক্তগণ সর্বদাই ভগবানকে হৃদয়ে চিন্তা করে, ভক্তগণ ভগবানকে সর্বদাই চিন্তা করে। ভগবান ভিন্ন তাহারা আর কিছুকে সার বস্তু বলিয়া জানেও না, কোন বস্তুকে সার বস্তু বলে জানে না। সুতরাং ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে অবস্থান করে। আধার ও আধেয় অভেদ মনে করিয়া অথবা ভগবানের সঙ্গে ভক্তের হৃদয়ের মনে করিয়া এই ভগবানকে সাহদিকের হৃদয় বলা হয়েছে। আধার আধেয় কি প্রকার? আধার কাকে বলে, আধেয় কাকে বলে? যেমন একটি প্রদীপ, প্রদীপে তেল আছে, প্রদীপে একটি বাতি আছে, আগুন আছে। যদি প্রদীপটাই না থাকে, তেল আর বাতি জ্বলবে কোথায়? তখন তাকে আর প্রদীপ বলবে না। অর্থাৎ প্রদীপটা হলো আধার, তার ভেতরে যে বস্তুটা আছে সেটা আধেয়। শরীর হলো আধার, জীবাত্মা হলো আধেয়। ওই প্রকার ভক্ত হলো সেখানে আধার, আর ভগবান ওখানে বিশ্রাম করে। এই জন্য এখানে বললেন তাই ভক্ত ও সর্বদা ভগবানের হৃদয়ে বিরাজিত করে। এই জন্য ভক্তকে ভগবানের হৃদয়ে বলা হয়েছে, আবার ভগবান ভক্তের হৃদয় স্বরূপ। কারণ ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না। যুধিষ্ঠির বিদুরজিকে বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ বিদুর মহাত্মা বিদুরকে বলেছিলেন, হে প্রভু, আপনার ন্যায় ভগবত ভক্ত সকল নিজেরাই তীর্থ সকল। কারণ সহৃদয়স্থিত গদাধর ভগবানের প্রভাবে তাহারা তীর্থস্থানগুলিকে তীর্থরূপে পরিণত করে। জগতের জীব পাপ করে, সেই দেয় কোথায়? তীর্থে দেয়। তীর্থে গিয়ে স্নান করে, সেই পাপগুলি তীর্থে ঢেলে দেয়। কিন্তু এই পাপগুলি যাবে কোথায়? যদি সবাই মিলে তীর্থে পাপ ঢালে, পাপগুলি যাবে কোথায়? না, যখন সন্ত মহাত্মা গণ এসে ওখানে স্নান করেন না, তাদের অঙ্গে স্পর্শে সমস্ত পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। যেমন কোন ময়লা জলে পরিষ্কার করার জন্য আমরা ফিটকিরি দিয়ে দিই, জল একবারে পরিষ্কার হয়ে যায়, তাই না? সেই প্রকার পাপ যুক্ত জলের মধ্যে তীর্থে যে পাপ থাকে, যখন মহাত্মা ওর মধ্যে প্রবেশ করে, তখন উনার চরণ স্পর্শ মাত্রেই, অঙ্গে স্পর্শ মাত্রেই সমস্ত পাপ যেমন তুলারাশি অগ্নির দ্বারা ভস্মীভূত হয়ে যায়, সেই প্রকার সন্ত মহাত্মার স্পর্শ মাত্রেই সমস্ত পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য বর্ণিত আছে, শ্রাদ্ধ দর্পণ গ্রন্থে বর্ণিত আছে, দুনিয়ায় এমন কোন অপবিত্র জন্ম নেয় নাই যা কোন সন্ত মহাত্মা বৈষ্ণবকে স্পর্শ করতে পারে, ছুঁতে পারে। বৈষ্ণব সর্বদা পবিত্র, পূত, নির্মল, সম্পূর্ণ পবিত্র। এই জন্য এখানে বললেন, কি মহাত্মা, আপনার ন্যায় ভগবত ভক্ত সকল নিজেরাই তীর্থ স্বরূপ। ইনারা চলন্ত তীর্থ, যেখানে যেখানে চলে যান তাদের পাদস্পর্শ মাত্রে ওই স্থান সহ ক্ষেত্র পুরো সম্পূর্ণ তীর্থ হয়ে যায়। তাই তারা নিজের হৃদয়স্থিত গদাধর ভগবানের প্রভাবে তারা সমগ্র তীর্থ স্থানগুলিকে তীর্থরূপে পরিণত করে। যখন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু সমাধি দিয়েছিলেন, সমুদ্রের জলে স্নান করিয়ে, সমুদ্রের জলে হরিদাস ঠাকুরকে স্নান করালেন, তদনন্তর সমাধি দিলেন। সেখানেই বলেছিলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হইল। বলেছেন না ওখানে? হরিদাস ঠাকুর স্নান করলেন, তো উনি মহাপ্রভু বললেন, আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইল। যে কারণে সবাই মিলে স্নান করতে যায়। বিদুর যখন তীর্থ ভ্রমণ করিয়া যুধিষ্ঠিরের নিকট উপনীত হইয়াছিলেন, তখন যুধিষ্ঠির বিদুরকে
এই শ্লোক কথাগুলি বলেছিলেন। শ্লোকটির মর্ম এরূপ, তীর্থস্থান সকল জীবের পবিত্রতা সাধনা করে। সমগ্র তীর্থস্থান জীবের পাপকে নষ্ট করে পবিত্রতা সাধন করে। নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে সাধারণত লোক তীর্থযাত্রা করে। কিন্তু বিদুরের মতো পরম ভাগবত যাহারা নিজেদিগকে পবিত্র করিবার উদ্দেশ্যে, তাহাদের তীর্থযাত্রার প্রয়োজন হয় না। যারা সাধু মহাত্মা, তাদের তীর্থযাত্রার কোনো প্রয়োজন নেই, কোনো আবশ্যকতা নেই, কারণ তাহাদের মধ্যে কোনো রূপ অপবিত্র থাকে না। সমস্ত পবিত্রতার নিদান যিনি, যাহার স্মরণ মাত্রেই জীব ভিতরে ও বাইরে পবিত্র হয়ে যায়, শ্রী গদাধর ভগবান ওই সকল পরম ভাগবতীকে হৃদয়ে সর্বদা অবস্থান করেন। যে কারণে বলা হয়, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত হয় ভক্তি রস পাত্র। সুতরাং এই সমস্ত ভক্তি রস পাত্রের হৃদয়ে যিনি নিত্য নিরন্তর নিবাস করেন, সুতরাং তাহাদের মধ্যে অপবিত্রতার আভাস মাত্রও থাকিতে পারে না। তথাপি যে তাহারা তীর্থযাত্রা করেন, তাহাতে তাহাদের নিজের লাভ কিছুই নাই। লাভ কেবল তীর্থস্থানগুলির। যে মহাত্মাগণ তীর্থস্থানে গমন করেন, তাদের লাভ নিজস্ব কোনো লাভ নেই। তাদের কিসে লাভ হয় না, তীর্থস্থানগুলির লাভ হয়। সমগ্র তীর্থ পবিত্র হয়ে যায়। শত তেজময় অগ্নিতে ঘৃত সংযোগ করিলে তাহার দীপ্তি যেমন আরো বর্ধিত হয়। আগুন জ্বলছে, চতুর্দিকে প্রকাশ ছড়িয়ে আছে, দাউ দাউ করে জ্বলছে, তার ভেতরে যদি ঘি ঢেলে দেওয়া যায় আরো অধিক রূপে চলবে। সেই প্রকার শত পবিত্র তীর্থস্থান সমূহ, তীর্থস্থানগুলি স্বয়ং পবিত্র। পরম ভাগবত গণের আগমনে তাহাদের হৃদয়স্থ গদাধর ভগবানের সংসর্গে অধিকতর পবিত্রতা ধারণ করে, মহাতীর্থ রূপে পরিণত হয়। মহাতীর্থি কুর্বন্তি পাবনম পাবনানামিতি বাদ। চক্রবর্তীবাদ, বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, মহাতীর্থি কুর্বন্তি, সন্ত মহাত্মাগণ তীর্থকে মহাতীর্থে পরিণত করেন। পাবনম পাবনানামিতি বাদ, পবিত্রকেও যারা আরো পবিত্র করেন। অথবা কেহ কেহ বলেন, মলিন চিত্ত তীর্থযাত্রীদের সংস্পর্শে তীর্থস্থানগুলি অপবিত্র হয়ে যায়, যেন অতীর্থ রূপে পরিণত হয়। তখন পরম ভাগবত দিকের আগমনে সেই সকল অতীর্থভূত তীর্থস্থান সকল পবিত্রতা ধারণ করে, আবার তারা পুনরায় তীর্থরূপে পরিণত হয়। শ্রীধর সাঁই পাল বলছে, সুতরাং পরম ভাগবত দিকের তীর্থ পর্যটন কেবল তীর্থের মঙ্গলের নিমিত্ত, জগতের কল্যাণের নিমিত্ত। গদাধর শ্রী ভগবান যে ভক্তের হৃদয়ে সর্বদা অবস্থিত, তাহা দেখাইবার নিমিত্ত এই শ্লোক এখানে উদ্ধৃত করেছেন। সেই ভক্তগণ হয় বিবিধ প্রকার। এখানে যে ভক্তের কথা বললেন, এবার দুই প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। বড় সুন্দর প্রসঙ্গ এটি। এই প্রকার ভগবানের অন্তরঙ্গ যে ভক্তগণ, যাদের হৃদয়ে শ্রী গোবিন্দ নিত্য নিরন্তর নিবাস করেন, এই প্রকার ভক্তগণ হলো দুই প্রকার। বলে কি কি? এক পারিষদগণ আর সাধকগণ। যাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ সতত বিশ্রাম করেন, এইরূপ ভক্ত কত রকমের আছে, তাই এই পয়ের মধ্যে বর্ণনা করলেন। এইরূপ ভক্ত হলো দুই প্রকার, এক ভগবত পার্ষদ আর এক সাধক ভক্ত। যারা সাধক ভক্ত কারা? যারা সাধনা করছে। পার্ষদ কারা? যারা গোবিন্দের সঙ্গে আসে, সঙ্গে যায়, যারা পরিকর। সেই ভক্তগণ যাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ সর্বদা বিশ্রাম সুখ অনুভব করেন, সেই ভক্তগণ। বিবেচনা দুই রকমের, পার্ষদগণ
যাহারা ভগবানের পরিকর রূপে সর্বদা তার সঙ্গে সঙ্গে থাকেন তাহাদেরকে পার্শ্বদ ভক্ত বলে। পার্শ্বদ ভক্ত আবার দুই রকমের হতে পারে, এক নিত্য সিদ্ধ পার্শ্বদ, আবার সাধন সিদ্ধ পার্শ্বদ। যাহারা অনাদিকাল হইতে শ্রী ভগবানের পরিকর রূপে তাহার লীলায় সহায়তা করছেন, যাহাকে কখনো মায়ার কবলে পতিত হইয়া সংসারে আসতে হয় না। ভগবানের নিত্য লীলায় যারা নিত্য সঙ্গী, যাদের মায়ার সংসারে আসতে হয় না, তাহারা নিত্য সিদ্ধ পার্শ্বদ। আর নিত্য সিদ্ধ পার্শ্বদের মধ্যে কেহ কেহ শ্রী ভগবানের স্ব অংশ বা নিজ স্বরূপের অংশ, যেমন শঙ্কর সনাদি। কেহ কেহ শ্রী ভগবানের শক্তির বিলাস, যেমন ব্রজসুন্দরীগণ। নিত্য সিদ্ধা জীব থাকিতে পারে, তাই এখানে বলেছেন সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। ওই বিভিন্নাংশ জীব আবার দুই প্রকারের, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, যারা নিত্য মুক্ত তারা কৃষ্ণ চরণে সদা সর্বদা উন্মুখ থাকে। কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ, তারা কৃষ্ণ পার্শ্বদত্ত হয়ে সেবাসুখকে গ্রহণ করেন। আর যাহারা কিছুকাল মায়ামুগ্ধ অবস্থায় সংসার ভোগ করিয়া পরে ভজন প্রভাবে ভগবত কৃপায় ভজনে সিদ্ধ লাভ করিয়া ভগবত পার্শ্বদত্ত লাভ করেছেন, তাহাদিগের সাধন সিদ্ধ বলা হয়। সংসারে জন্ম নিয়েছে, মায়ার কবলে পড়েছে, সেখানে সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছে, ভজন করতে করতে সাধনা করে সিদ্ধি লাভ করে গোবিন্দের পার্শ্বদত্ত লাভ করেছে, তাকে বলা হয় সাধন সিদ্ধ। তাই এখানে বললেন সাধকগণ কারা না সাধক ভক্তগণ, যাহারা এই সংসারে থাকিয়া যথাবস্থ দেহে সাধন ভক্তির অনুষ্ঠান করছে। এই জন্য যারা সাধন ভক্তি করছেন তারা খারাপ হোক ভালো হোক তাদের কোনো বিচার করতে নেই। যারা এই সংসারে থেকে যথাবস্থ দেহে মানে এই দেহে সাধন ভক্তির অনুষ্ঠান করছে তাহারা সকলেই সাধক, এর প্রত্যেককেই সাধক বলা যেতে পারে। কিন্তু ভক্তি শাস্ত্রে কোন এক বিষয়ে অবস্থা উন্নতি সাধকগণকেই সাধক ভক্ত বলে। যারা ভগবত জগতে ভক্তি শাস্ত্রে কোন বিষয়ে একটি চরমতম সীমাতে পৌঁছে গেছেন তাদেরকে সাধক ভক্ত বলা হয়। ভক্তি সাধনে প্রেম বিকাশের ক্রম, প্রথমে শ্রদ্ধা, তদনন্তর সাধুসঙ্গ, তৎপশ্চাৎ ভজন ক্রিয়া, তারপর ভজন প্রভাবে অনর্থ নিবৃত্তি আংশিক রূপে, তারপর ভজনে নিষ্ঠা, তারপরে রুচি ভজনে, তারপরে ভজনে আসক্তি, তৎপশ্চাৎ কৃষ্ণের রতি বা প্রেমাঙ্কুর, তারপরে প্রেম। জীবের যথাবস্থ দেহে ইহার বেশি আর হয় না। অর্থাৎ সাধক যখন সাধনা করে এই শরীরে, তখন এই কয়টি অবস্থার সৃষ্টি হয়, সাধন করতে করতে তার বেশি হয় না। যেমন প্রথমে শ্রদ্ধা, দ্বিতীয় সাধুসঙ্গ, শ্রদ্ধা যখন সাধুসঙ্গ করবে, তৃতীয় যখন সৎসঙ্গ করতে করতে ভজনে ক্রিয়া প্রবৃত্তি সৃষ্টি হবে, চতুর্থে ভজন প্রভাবে অনর্থ নিবৃত্তি হবে, কামনা বাসনা দূরে যাবে, পঞ্চমে ভজনে নিষ্ঠা বাড়বে, ষষ্ঠে রুচি বাড়বে, সপ্তমে আসক্তি বাড়বে, অষ্টমে রতি হবে, প্রেমের অঙ্কুর দাঁড়াবে, আর নবমে প্রেম হবে। এই নববিধা স্থিতি জীবের এই শরীরে যথাবস্থ দেহে পর্যন্ত আসে, এর বেশি আর হয় না। যা হোক, প্রেমের পূর্ববর্তী স্তরের নাম হলো রতি। এই রতি পর্যায়ে যাহারা উন্নীত হয়েছেন তাহাদিগকে জাতরতি ভক্ত বলে। জাতরতি ভক্তদেরও অপরাধত্ব অনর্থ থাকিবার সম্ভাবনা থাকে। এই জাতরতি ভক্তদেরকে সাধক ভক্ত বলা হয়।
ভক্তি রসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগে প্রথম লহরীতে সাধক ভক্তির লক্ষণে বলেছেন উৎপন্ন হৃদয় সম্ভব নির্বিঘ্ন মনুপাগতাঃ কৃষ্ণ সাক্ষাৎকৃত যোগ্যাঃ সাধকা পরিকীর্তিতাঃ। অর্থাৎ উৎপন্ন হৃদয় সম্যক নির্বিঘ্ন মনুপাগতাঃ কৃষ্ণ সাক্ষাৎকৃত যোগ্যাঃ সাধকা পরিকীর্তিতাঃ। যারা জাতরূপ ভক্ত সম্যক অর্থাৎ ভালোভাবে যাহাদের বিঘ্ন নিবৃত্তি হয় নাই, ভগবত প্রেমে বিবিধ প্রকার বিঘ্ন আছে, এবং যারা শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার বিষয়ে যোগ্য তাহাদেরকে সাধক ভক্ত বলে। বিল্বমঙ্গল ঠাকুরের ন্যায় ভক্তগণই সাধক ভক্ত। বিল্বমঙ্গল তুল্যা যে সাধক আসতে পরিকর্তিতা, বিল্বমঙ্গল তুল্য যে সাধকগণ আছেন এই জগতে, যে পর্যন্ত যথাবস্থা দেহে সাধক অবস্থা থাকেন, প্রেম পর্যন্ত লাভ হইলেও বোধ হয় সেই পর্যন্ত তাহাকে সাধক ভক্ত বলা হয়। কারণ তখনও তাহার সাধনের দেহ বর্তমান আছে, সম্পূর্ণতা প্রাপ্ত হয় নাই। তখনও তিনি নিত্যলীলায় সেবার উপযোগী দেহ প্রাপ্ত হন নাই। এই প্রেয়ারের তাৎপর্য এটাই, ভক্তির হৃদয়ে শ্রীকৃষ্ণ আস্বাদন করেন। ভক্তির হৃদয়ে শ্রীকৃষ্ণ আস্বাদন করেন কি না? ভক্তির প্রেম। তারা হৃদয়ে শ্রীকৃষ্ণের উপযুক্ত কোনো বস্তু নেই। ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের আস্বাদন করার একটি মাত্র বস্তু হলো ভক্তের প্রেম। যার হৃদয়ে প্রেম নেই, যার হৃদয়ে গোবিন্দের নিমিত্ত প্রেম নেই, তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আস্বাদনের উপযুক্ত কোন বস্তু আছে? গোবিন্দ কোন বস্তু বা নেবে তার হৃদয় থেকে? কিছুই নেই। সুতরাং তাহার হৃদয়ে শ্রীকৃষ্ণের সর্বদা বিশ্রাম হয় না, সতত বিশ্রামের সম্ভাবনাও নাই। জাতরতি ভক্তদের চিত্তে প্রেমের অঙ্কুর মাত্র জন্মে। যারা জাতরতি ভক্ত তাদের হৃদয়ে কেবল প্রেমের অঙ্কুর মাত্র জন্মে। সুতরাং তাহার হৃদয়ে শ্রীকৃষ্ণের সতত বিশ্রামের, তাহাদের হৃদয়েও শ্রীকৃষ্ণের আস্বাদ্য বস্তুর অঙ্কুর আছে। কিন্তু অজাতরতি ভক্তদের চিত্তে শ্রীকৃষ্ণের বিশ্রামের সম্ভাবনা দেখা যায় না। যে ফুলে মধু জন্মে নাই সে ফুলে ভ্রমর কি কখনো বসে? কখনো ভ্রমর বসে না। জাতরতি ভক্তের হৃদয়ে মধু কিঞ্চিৎ আছে, ভগবান মধু পান করার জন্য আসবে। আর অজাতরতি যার জন্ম হয় নাই রতি, তার ভিতরে মধু নেই, ভগবান কি জন্য আসবে? ভ্রমর আসবে না। যাহা হোক, সাধক ভক্তগণ জীবের উপদেষ্টা শিক্ষা গুরু হতে পারে। যারা সাধনা করছে জীবের পক্ষে তাহাদের দর্শনাদি অসম্ভব নয়, তারা দর্শন করতে পারেন। কিন্তু পার্শ্বদ ভক্তগণ সাধারণত কারও শিক্ষা গুরু হতে পারেন না। যারা ভগবানের পার্শ্বদ ভক্ত তারা শিক্ষা গুরু হতে পারেন না, কারণ তাহারা সর্বদা ভগবানের পরিকর রূপে ভগবানের সঙ্গে থাকেন বলিয়া লোকের পক্ষে তাহাদিকে দর্শন অসম্ভব। অবশ্য যখন ভগবান প্রকট লীলা করেন তখন পরিকরগণ প্রকটিত হইয়া লোকলোচনের গোচরীভূত হন, তখন মাত্র তাহারা জীবের শিক্ষাগুরু বা দীক্ষাগুরু হতে পারেন। যেমন মহাপ্রভু যখন এলেন, তার সঙ্গে শ্রীমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, ইনারাও তো ভগবানের নিত্য পার্শ্বদ। তারা তার সঙ্গে এলেন, জগতের শিক্ষাগুরু দীক্ষাগুরু রূপে তিনারা লীলা করলেন। এই পয়ার পর্যন্ত গুরু সম্বন্ধে প্রসঙ্গ এখানে সমাপ্ত হলো। শ্রীকৃষ্ণ কি রূপে গুরু রূপেও বিলাস করেন তাহা এখানে গ্রন্থকার দেখালেন। একমাত্র অন্তর্যামী পরমাত্মা রূপ শিক্ষা গুরুই স্বরূপ তো শ্রীকৃষ্ণের স্বরূপ, কারণ তিনি শ্রীকৃষ্ণের স্বাংশ,
স্বরূপের অংশ। দীক্ষা গুরু রূপে স্বরূপত, দীক্ষা গুরু রূপে স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং মহান্ত রূপ শিক্ষা গুরু ও স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। প্রিয়তা বশতই শ্রীকৃষ্ণের সহিত তাহাদের অভেদ মনন এবং শক্তির অংশ। যাহারা গোবিন্দের স্বরূপ শক্তির অংশ, শক্তি ও শক্তিমানের অভেদ বশত তাহাদিওকেও শ্রীকৃষ্ণের স্বরূপ বলা যায়। আর যাহারা নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধ জীব কিংবা যাহারা সাধক ভক্ত, তারা সকলেই স্বরূপত শ্রীকৃষ্ণের দাস। প্রিয়তা বশতই অথবা শ্রীকৃষ্ণের সহিত তাহাদের চিত্তের একাত্মকতা বশত তাহাদিওকে কৃষ্ণ স্বরূপ বলা হয়। এই তিনটি প্রেয়ারি অবতারের কথা সম্বন্ধে বর্ণন করলেন। অবতার তিন রকমের: অংশাবতার, গুণাবতার এবং শক্তাবেশ অবতার। অংশ অবতারকেও সাংসও বলা হয়। স্ব-অংশ, ইহা স্বয়ং রূপের অংশ। অবশ্যই স্বয়ং রূপের বা বিলাস রূপের অপেক্ষা অল্প শক্তি আদিকে বিকাশ পায়। ঈশ্বরের অবতার এ তিন প্রকার: অংশ অবতার আর গুণাবতার। শক্তাবেশ অবতার তৃতীয় এ মত। অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতারে গণী। শক্তাবেশ শিব সনকাদি পৃথুব্যাস মুনি। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আরে তো বিলাস। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে তো ভেদ নাই একই স্বরূপ। মহিষ বিবাহে জয়ছে জয়ছে কইল রাসে, ইয়াকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। বিশ্বের অংশাবতার, গুণাবতার এবং শক্তাবেশ। অংশাবতার কাকে বলে না? নিজ অংশকে, সাংসকে বলে। ইহার স্বয়ং রূপের অংশ। অবশ্য স্বয়ং রূপ বা বিলাস রূপ অপেক্ষা অল্প শক্তি আদিকে বিকাশ পায়। তাদৃশ ন্যূন্য শক্তিম যো ব্যনক্তি স্বাংশ ইরিতঃ। কারণ নারায়ণ গোসাই, গর্ভদ গোসাই, ক্ষীরোদসাই এই তিন পুরুষ, ইনারা তিন পুরুষ অবতার। আর মৎস্য কুর্ম আদি ইনারা অংশাবতার। বিশ্বের সৃষ্টি স্থিতি ও সংহারের নিমিত্ত রজ সত্য ও তমগুণের অধিষ্ঠাতা রূপে দ্বিতীয় পুরুষ গর্ভদোষাই হইতে যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব আবির্ভূত হন। সত্যাদি গুণের অধিষ্ঠাতা বলিয়া ইহাদিকে গুণাবতার বলে। ইহাদের মধ্যে ব্রহ্মা রজগুণে অধিষ্ঠিত, ইনি ব্যষ্টি জীবের সৃষ্টিকর্তা। বিষ্ণু সত্যগুণের অধিষ্ঠাতা, ইনি জগতের পালন কর্তা। আর শিব তমগুণের অধিষ্ঠাতা, ইনি জগতের সংহার কর্তা। যে কল্পে যোগ্য জীব পাওয়া যায় সেই কল্পে যোগ্য জীবের শক্তি সঞ্চার করে ভগবান ব্রহ্মা ও শিবের কার্য করা, অর্থাৎ সৃষ্টি ও সংহার করা। এইরূপ ব্রহ্মাকে জীবকোটি ব্রহ্মা এবং শিবকে জীবকোটি শিব বলে। ইহারা আবেশ অবতার, দ্বিতীয় পুরুষের অংশ যাহারা, তাহারা ঈশ্বর কোটি। যাহাতে ভগবত শক্তির আবেশ হয় তিনি গ্রহাবিষ্ট ব্যক্তির ন্যায় হইয়া থাকেন। ভগবানের শক্তির আবেশ যার মধ্যে হয় তাকে যেন গ্রহ আবিষ্ট হয়েছে মনে হয়। আবেশ দুই রকমের। যে সকল মহা উত্তম জীবে অপেক্ষাকৃত অল্প শক্তির আবেশ হয় তাহারা আপনাদেরকে ঈশ্বর পরতন্ত্র বলিয়া অভিমান করে। ভগবানের অল্প শক্তির আবেশ যখন কারো মধ্যে হয় তখন সে ঈশ্বরকে পরতন্ত্র বলে অহংকার করে, অভিমান করে। যেমন নারদ সনকাদি
আর যে সকল মহত্তম জীবে অব্যক্ত অধিকতর শক্তির আবেশ হয় তাহারা আমি ভগবান বলিয়া এই রূপ অভিমান করিয়া থাকে। যেমন ঋষি অব্দিবাদী। এই তিন রকম অবতারের মধ্যে অংশাবতারগণ এবং ঈশ্বর কোটি ব্রহ্মা ও শিব এবং বিষ্ণু ইহারা সকলেই ভগবানের স্বরূপের অংশ। ভগবান শ্রীকৃষ্ণ অংশে এই কয় রূপে বিরাজ করেন। আর শক্তাবেশ অবতারে যাহাদের মধ্যে শক্তির আবেশ হয় তাহারা স্বরূপত ভক্ত। এই সকল ভক্তের দেহে কোনো বিশেষ উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ শক্তি রূপে বিরাজ করেন। পুরুষাবতার মৎস্যাদির যত, যেমন কারণারণ্য গোসাই, গর্ভদ গোসাই, ক্ষীরদ গোসাই, এ তিন পুরুষ। মৎস্য কুর্ম আদি যত অবতার আছেন তাহারা অংশ অবতার। গুণাবতারে গণী অর্থাৎ গুণাবতার রূপে পরিগণিত। সনকাদি ঋষিগণ কারা? না সনত কুমার, সনক, সনন্দন, সনাতন। ইনারা এই চারজনকে সনকাদি ঋষিগণ, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। পৃথু মহারাজ যিনি, তিনি পৃথু। ব্যাস মুনি বেদব্যাস স্বরূপত প্রভাব অবতার। মতান্তরে শক্তাবেশ অবতার বলিয়া এই স্থলে তাহাকে শক্তাবেশ অবতার বলা হয়েছে। অবতার সম্বন্ধে বিশেষ আলোচনা মধ্যে দ্বিতীয় পরিচ্ছেদে, এই 20 পরিচ্ছেদে মধ্যলীলায় পাওয়া যাবে। অতঃপর প্রকাশের কথা বলেছে। দুই রূপ হয় ভগবানের প্রকাশ। এই বাক্যে প্রকাশ অর্থ আবির্ভাব এবং বিকাশ বা প্রাকট্য। স্থলে পারিভাষিক অর্থে প্রকাশ শব্দ ব্যবহৃত হয় না, কারণ প্রকাশ ও বিলাস নামে এই প্রকাশের যে দুইটি ভেদের উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে বিলাসে পারিভাষিক প্রকাশের লক্ষণ নেই। ভগবান দুই রূপে আত্মপ্রকট প্রকাশ করেন। তার এক রূপের নাম হলো প্রকাশ, অপর রূপের নাম হলো বিলাস। এই দুই পেয়ারের মধ্যে প্রকাশের লক্ষণ বলা আছে। এক বিগ্রহ অর্থাৎ এক মূর্তি। একই শরীর যদি হয় বহু রূপ, যদি বহু স্থানে বহু পৃথক পৃথক মূর্তি প্রকটিত হয়, দেখতে একই রকম লাগে, একই স্বরূপ লাগে, আকার আকৃতি ভিন্ন, রূপ গুণ লীলা প্রভৃতি সব একই হয়, তাকে প্রকাশ বলে। তাই লঘু ভাগবত আমাদের টিকায় শ্রীপাদ বলদেব ভূষণ পাদ অর্থ বলেছেন, আকারে তো ভেদ নাহি, বহু স্থানে প্রকটিত মূর্তি সমূহের মধ্যে যদি আকৃতিতে অর্থাৎ রূপ গুণ লীলাতে কোনো পার্থক্য না থাকে তাকে বলা হয় লীলা বিশিষ্ট মূর্তি সমূহের প্রকটিত করে। যেমন মহিষী বিবাহে অর্থাৎ 16,100 কন্যাকে যখন বিবাহ করেছিলেন একসঙ্গে, তখন একসঙ্গে 16,100 বেদিতে 16,100 কৃষ্ণ হয়ে বসে গেছেন, দেখতে একই রকম লাগে সবাইকে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একই শরীরে একই সময়ে 16,000 গৃহে 16,000 মহিষীকে পৃথক পৃথক ভাবে বিবাহ করেছিলেন। এই বিবাহে ব্যাপারে একই শ্রীকৃষ্ণ একই সময়ে 16,000 স্থানে 16,000 পৃথক মূর্তিতে আত্মপ্রকট করেছিলেন। এই 16,000 শ্রীকৃষ্ণ মূর্তি রূপে রূপ গুণাদির কোনো পার্থক্য ছিল না, সকল মূর্তি দেখিতে ঠিক একই রূপ। এই 16,000 মূর্তি শ্রীকৃষ্ণের প্রকাশ স্বরূপ। তাই রাসলীলায় যেমন তিনি করেছিলেন, শারদীয় মহারাসে একই শ্রীকৃষ্ণ এক এক গোপীর সাথে এক এক মূর্তি অবস্থিত ছিলেন। যত গোপী রাসলীলায় যোগদান করেছিলেন শ্রীকৃষ্ণ ততরূপ হয়ে আত্মপ্রকট করেছিলেন। একই এই সকল শ্রীকৃষ্ণ মূর্তি রূপ গুণাদি ঠিক একই রকম ছিল। ইয়ার শ্রীকৃষ্ণের প্রকাশ মূর্তি, মুখ্য প্রকাশ, মুখ্য আবির্ভাব বা মুখ্য বিকাশ, মুখ্য অভিব্যক্তি। এই মুখ্য প্রকাশ বা মুখ্য অভিব্যক্তি পারিভাষিক প্রকাশ রূপ, স্বয়ং রূপের সঙ্গে ইয়ার কোনো রূপ পার্থক্যতা নাই বলিয়া ইয়াকে বলা হয় মুখ্য প্রকাশ বা মুখ্য আবির্ভাব।
ইয়াকে কহিয়ে ইত্যাদি এইরূপ বহু মূর্তিকে রাসলীলায় বা মহিষী বিবাহে একই শ্রীকৃষ্ণ যেমন একই শরীরে একই সময়ে রূপ গুণাইতে একই রূপ বহু পৃথক মূর্তি আত্মপ্রকট করিয়াছিলেন, সেই রূপ বহু মূর্তিকে শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ বলে। ইহাই শ্রীকৃষ্ণের মুখ্য বিকাশ বা প্রাভব প্রকাশ। প্রকাশের লক্ষণ লঘু ভাগবতামৃতে একটি শ্লোকে বর্ণনা করেছেন। অনেক প্রকটতা শ্লোকে, এই শ্লোকে আমরা আগে আস্বাদন করব, সময় অনেক অতিবাহিত হতে যাচ্ছে, আরতি হবে। এরপরে শ্লোকে চিত্রম বতৈত দেকেন বপুষা যুগপদ পৃথক গৃহে সুদষ্ট সাহস্রম স্ত্রী এক উদাবহত। এই ভাগবত শ্লোক উদ্ধৃত করেছেন। রাস উৎসবে সম্ভবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে দেবতে প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠে সন্নিকটম স্ত্রিয়ঃ। ইতি প্রকার শ্লোক বর্ণনা করেছেন, যা আমরা আগে গিয়ে আস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে আমরা অসংখ্য প্রণতি অর্পণ করি। श्री राधे बोल भक्त वत्सल भगवान की जय। कीर्तन करें। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद राधे गोविंद गोविंद राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय ललिता विशाखायादि जत सखी वृंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरी आनंद, जय जय पूर्णमासी कुंदलता, जय বিরাবৃন্দ তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, গাইতে পারি হারাধে গোবিন্দ, যেন গাইতে পারি হারাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে
कृष्ण राधे कृष्ण गोविंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भगवतों जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की सबार सदगुरुदेव भगवान की सबार श्रीमन महाप्रभु की सबार जगन्नाथ बलभद्र सुभद्रा जी की जय सबार श्री राधा माधव लाल की जय श्री राधा रानी की जय दसवान दुलारी की जय कीर्तिदा कुमारी की जय जमुने महारानी की जय बिंदी महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय कुंद श्याम कुंड की जय महाराज की जय श्री कृष्णदास विराज गोस्वामी पाद की जय समस्त भक्त मंडली की जय हरिनाम संकीर्तन की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताय गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की